I love you all my student. आज আমি তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস করে স্টার্ট আছি। তোমরা তোমাদের বইতে পেজ 9 খোলো। পেজ 9 44 থেকে পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে 45 থেকে কিছু ভাষার অঙ্ক তোমাদের করে বুঝিয়ে দিচ্ছি। কি দেওয়া আছে? 30 টি লজেন্স 5 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে। এক একজন কত করে ভাগ করে দিলে। মানে এক একজন করে ভাগ করে দিয়ে দেওয়া আছে। তাহলে ক্ষেত্রে কি করতে হবে? ভাগ করতে হবে। 30 টি লজেন্স 5 জনের মধ্যে 5 জনকে দেব। 5 6 কত হবে? 30। অতএব এক একজন কত করে পাবে? অতএব এক একজন 6টি করে লজেন্স পাবে। এক একজন কয়টি করে লজেন্স পাবে? 6টি করে লজেন্স পাবে। 46 থেকে দেখো, কোন ভাগ অঙ্কে ভাজ্যক 8 ভাগফল 9 এবং ভাগশেষ 4 হলে ভাজ্য। এখানে ওই সূত্রটা ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে ভাজক কত দেওয়া আছে? 8, ভাগফল কত দেওয়া আছে? 9, আর ভাগশেষ কত দেওয়া আছে? 4। তাহলে বসিয়ে দিলাম সূত্রে। এবার এটা তুমি এটা গুণ করো, 8 দাও কত? 72, আর 4 যোগ করলে কত হবে? 76। এই হলো অঙ্ক কমপ্লিট। এরপর 47 টা তোমরা পড়ো। তোমাদের বিদ্যালয়ে আলমারিতে 527টি বই আছে। 17টাকে বইগুলোকে সমান করে রাখা আছে। প্রতিটাকে কতগুলি বই থাকে? একটা আলমারিতে 527টি বই আছে। এবার এই বইগুলোকে, এই যে বইগুলো আছে, বইগুলোকে আমি কি করলাম? আলমারিতে তাকে সাজিয়ে রাখলাম। একটা আলমারি বড়, সেই আলমারির অনেকগুলো তাক থাকে, বই তাক আছে। লাইব্রেরিতে বই তাকের জন্য আলমারি আলাদা পাওয়া যায়, সে তাক তাক সিস্টেম করা আছে, তাতে বইগুলো সাজানো থাকে। এবার এই সমস্ত বইগুলো আমি আলমারি তাকে রাখবো এবং তাকের সঙ্গে কটা? 17টি তাকে। ওরকম আলমারি তাক আছে কটা? 17টা। ধরে এরকম ভাবে আলমারিটা, তাতে তাকগুলো এরকম করা আছে, এরকম কটা তাক করা আছে? 17টা। এই তাকে বই রাখলাম, এই তাকে, এই বইগুলোকে সমস্ত 17টা তাকে ভাগ করে রাখবো। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে? 17 দিয়ে। 17টা তাকে রাখা হয়েছে। এটা হলো 17 দিয়ে কত? 51। এবার 2 থেকে 1 গেলে 1, 5 5 তো মিলে গেছে, তাহলে 7। এবার কি 17 একে, তাহলে কয়টা কি বই রাখতে পারবো না? না, অতএব প্রতিটাকে 17টাকে বই সমান করে রাখা হলো। প্রতিটাকে কতগুলি বই আছে? অতএব প্রতিটাকে 31টি করে বই আছে। 31টি করে বইগুলোকে ডিস্ট্রিবিউশন করে রাখা আছে, ভাগ করে করে রাখা আছে। সেখানে ক্ষেত্রে ভাগ করতে হবে। আমরা আলমারি তাকে যখন বই রাখবো তখন ভাগ করে করে রাখবো। তাহলে সেই জন্য আমরা ভাগ করতে হচ্ছে। 17 দিনে 51, 2 থেকে 1 গেলে 1, আর 7 নম্বর। তাহলে কত হলো? প্রতিটাকে 17টি করে বই থাকে। এবার 48। একটি চৌবাচ্চায় 704 লিটার জল ধরে। 704 লিটার জল ধরে। একটা চৌবাচ্চা, বড় চৌবাচ্চা, সেই চৌবাচ্চায় জল ধরে কত? 704 লিটার। 11 লিটার মানে একটি বালতি করে জল ঢাললে কতবারে চৌবাচ্চা ভরতে হবে? এবারে আমি জল নিয়ে ঢালছি। ওই 704 লিটার জল ঢালতে আমাকে বালতি করে জল ঢালতে কত সময় লাগবে? কত বালতি জল ঢালতে হবে? এবং যে বালতি দিয়ে আমি ঢালছি সেটা হচ্ছে, বালতির মাপটা হচ্ছে 11 লিটার, মানে 11 লিটার জল ধরে বালতিতে জল ধরে 11 লিটার। এবার এরকম বারবার করে ঢালছি মানে কি? জলটা বারবার কমে যাচ্ছে, যত ঢালছি জলটা উপরে উঠছে, মানে আর কম ঢালতে হবে।
704 থেকে 11 কতবার বিয়োগ যাবে? অঙ্কটা হচ্ছে এরকম বোঝাচ্ছে যে 704 থেকে 11 কতবার বিয়োগ যাবে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? ভাগ করতে হবে। কোন সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কতবার বিয়োগ করা যায় সেটা কি করতে হবে? ভাগ করতে হবে। এখানে এরকম বলেনি, কিন্তু মোট জল 704 লিটার। এবার এই 11 লিটার আমরা জল দিয়ে জল ঢালছি। তা জল ঢাললে পরপর চৌবাচ্চা কি হবে? জলটা উঠবে। তাহলে মানে কি জলটা আমাকে আবার কম জল ঢালতে হবে। যতবার এক বালতি জল দিলে এক বালতি জল বেরোলো, আবার জল ঢাললে দ্বিতীয় বালতি জল বেরোলো, তিনবার ঢাললে 3 বালতি পরিমাণ জল বেড়ে গেল চৌবাচ্চা। তাহলে এরকম জল বাড়তে থাকলে পরপর কি হবে? আমার কম জল ঢালতে হবে। তাহলে এক্ষেত্রে বারবার কি করতে হবে? বিয়োগ করে আমি দেখব কতবার জল ঢালা যায়। তা বারবার বিয়োগ না করে আমরা কি করি? ভাগ করি। তাহলে এখানে 704 কে 11 6 কত? 66। মানে 11 সাথে 77 বেশি হয়ে যাবে। 10 থেকে 6 গেলে 4, এখানে 4, 11 4 এ 44। তাহলে কত বেরোলো? 64। অতএব জলের কতবার জমাট হতে হবে? অতএব 44 বার জল ঢাললে চৌবাচ্চা হতে হবে। 44 বার জল ঢাললে 44 হলো 64, 64 বার জল ঢাললে চৌবাচ্চা ভর্তি হবে। এরপর 49 টা করব। 675 টাকায় 25 টাকা দামে কতগুলি বই পাওয়া যাবে? 675 টাকা আমার কাছে আছে। এবার 25 টাকা দামে আমি কটা বই কিনতে পারবো? এক্ষেত্রে ভাগ হবে, এটাও ভাগ হবে। 49 এর টাকা 25 টাকা দামে বই কিনবো, আমার কাছে আছে 675 টাকা। এবার প্রথমে 67 আছে, কবার যাবে? 25 দুবার। 25 দিয়ে 50, 7 6 থেকে 5 1, 25 সাথে 100। তাহলে কত হলো? 27। তাহলে 25 টাকা দামে কতগুলি বই কেনা যাবে? অতএব 25 টাকা দামে 27 বই কেনা যাবে। এবার 50 টা দেখো। 50 টাকায় কি দেওয়া আছে? একটি বেঞ্চে 6 জন বসতে পারে, 54 জন বসতে কটি বেঞ্চ আছে? তোমাদের ধরো স্কুলে 54 জন এসেছে। এবার একটা বেঞ্চে আমি কয়জন বসতে পারি? 6 জনকে বসতে পারি। তাহলে 6 জন করে বসলে এই 54 জন বসাতে কটি বেঞ্চ লাগবে? এই ক্ষেত্রেও ভাগ হবে। কেন ভাগ হবে? না, আমি তো ভাগ করে করে বসাবো। ওই 54 জনকে প্রতি বেঞ্চে 6 জন করে বসিয়ে ভাগ করে করে বসাচ্ছি না, তাহলে এখানে ভাগ করতে হবে। 6 রং কত? 54। তাহলে আমার বেঞ্চ লাগছে কত? 9টা। অতএব 54 জন বসাতে হবে। 54 জন বসাতে 9টি বেঞ্চ লাগবে। চুয়ান্ন জন এসছে, আমি একটা বেঞ্চে 6 জনকে বসাই। তাহলে এইভাবে বসালে কটি বেঞ্চ লাগবে? না, 9টি বেঞ্চ লাগবে। কারণ আমি বেঞ্চে ভাগ করে করে বসাচ্ছি, এই জন্য এক্ষেত্রে কি করতে হবে? ভাগ করতে হবে। এবার 51টা দেখো। তোমরা বাড়িতে কিছু অঙ্ক করে আনবে। আমি এইটুকু দিচ্ছি, ম্যাথ এইটুকু পেজ 9, এগুলো বাড়িতে করবে। 51 থেকে 55 5টা 51 থেকে দাগ 51 থেকে 55 এই অঙ্কটা তোমরা বাড়িতে অভ্যাস করবে। একটি আপেল মানে 51 আছে, 109টি আপেল 4টে ঝুড়িতে সমানভাবে ভাগ করে দেবে। ভাগ করার কথা বলে দিয়েছে এখানে, তাহলে ক্ষেত্রে ভাগ করতে হবে। তারপর 52টা বলছে 525টি মারবে, 5 বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি হবে? এটাও ভাগ করে দেওয়ার কথা বলা আছে। তোমাদের বিদ্যালয়ে গৃহ নির্মাণের জন্য গ্রামের লোকেরা মোট 1296 টাকা চাঁদা দিয়েছেন। প্রত্যেকে 16 টাকা করে দিলে মোট কতজন চাঁদা দিয়েছেন? প্রত্যেকে 16 টাকা করে দিয়েছে। আর মোট চাঁদা দিয়েছে 1296।
এক্ষেত্রে ভাগ করতে হবে, কারণ আমার মোট টাকাটা যেটা উঠেছে আর প্রত্যেকে দিয়ে দিচ্ছে যেটা, সেটা দিয়ে ভাগ করলে কতজন দিয়েছে আমি পেয়ে যাবো। আর 54টা বলেছে একটি গাড়ি 15 কিলোমিটার পথ যায় 1 লিটার পেট্রোলে, গাড়িটি 315 কিলোমিটার পথ যাবে কত লিটার পেট্রোলে। আমি 1 লিটার পেট্রোলে 15 কিলোমিটার গেলাম, এবার 315 কিলোমিটার যেতে ভাগ করে যাচ্ছি, 1 লিটার পেট্রোল আমি 15 কিলোমিটার যাচ্ছি, তাহলে 315 কিলোমিটার যেতে আমার কত পেট্রোল লাগবে, তাহলে ভাগ করে যাচ্ছি, তাহলে ক্ষেত্রে 15 দিয়ে ভাগ করতে হবে। 55 70 মিটার কাপড় থেকে 6 মিটারের টুকরো কয়টি টুকরো কাটা যাবে, এটা হচ্ছে 6 দিয়ে ভাগ করতে হবে। তো 6 দিয়ে ভাগ করে কত মিটার অবশিষ্ট থাকবে, ভাগশেষ যেটা থাকে সেটা হচ্ছে অবশিষ্ট থাকবে, এখানে ভাগ করলে ভাগশেষ থাকবে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো, পরবর্তী ক্লাসে পরে অঙ্কগুলো বুঝিয়ে দেবো, এরপর টাকা পয়সার অঙ্ক আছে, টাকা পয়সা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করাবো। আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে।